রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আপনাদের ইব্রাহিম ভাই মাছ দিই, বেচারাকে বড় মাছটাই দিই, নাইলে পরে বলবে ও। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ রং বেরঙের ফুল। এই সাইডটা এত কালারফুল, লাল, হলুদ, সবুজ, গোলাপি সব রকম আছে। আর মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এই গোলাপ গাছটা যে এত সুন্দর হয়েছে না, আমিও এক্সপেক্ট করিনি যে এই ফুল মানে এই গোলাপের কালারটা এত সুন্দর হবে। কয়েক কালারের গোলাপ, মানে দেখলে মনে হয় কি মানে কাগজের ফুল, বাট আসলে না, এটা রিয়েল। হ্যাঁ, এটা রিয়েল ফুল, খুবই ভালো লাগে। আর এই সাইডে তো এরকম হয়ে গেছে। আর এটার ঘ্রাণ না, এই ফুলটার ঘ্রাণ একেবারেই আমাদের বাংলাদেশের জেসমিনের মতন, খুবই সুন্দর ঘ্রাণ। আর আমাকে প্রথমে বলছিল যে এই গাছটা বড় হইতে 2-5 বছর লাগবে, তুমি ছোট একটা পট নিতে পারো। পরে দেখি যে না, মার্শাল্লাহ কুইক বড় হচ্ছে দেখে পরে আমি বড়ই পটে দিয়েছি। মার্শাল্লাহ দেখেন এখন গাছটা কত বেয়ে গেছে, ফুলও আসা শুরু করছে। সো আমি হ্যাপি। গাছের গোড়া একটু মাটি দিতে হবে। আর এই যে বেগুন গাছে বেগুন আসতেছে, ফুল ফুটতেছে। তবে আমি এই বছর খুব বেশি এক্সাইটেড হচ্ছে আমার কাটা বেগুন নিয়ে, কারণ বাংলাদেশে মানে যশোরের যেই সাদা কাটা বেগুনটা আছে সেটা আমার অনেক বেশি পছন্দের, অনেক ফেভারিট। কারণ ওই বেগুনটার টেস্টই আলাদা। ওইটার বেগুন গাছে কিন্তু কাটা কাটা থাকে। সো আমি বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে দিছি। আমি ছিল না যে হবে কি হবে না, এখনও জানি না ওইটাই কি না এটা নাকি এটা কোনটা জানি না, বাট হচ্ছে মাশাআল্লাহ দিলে। এই যে এখানে একটা ফুল গাছ দিয়েছি। সবাই বলছিলেন গাছের নিচে কোনো ফুল গাছ টাছ থাকলে লাউ গাছের উন্নতি হইতে পারে। আমি এখন আল্লাহর উপরে ছেড়ে দিছি লাউ গাছ, যে আল্লাহ যা করে করবে, হইলে হবে, না হইলে না, আল্লাহ ভালো জানে। আর মাশাআল্লাহ দেখেন আমার এই গাঁদা ফুলটা যে কি বড় হইছে, মাশাআল্লাহ, এটা যে কি বড় একটা গাঁদা ফুল। আচ্ছা, অনেকে ভিডিওতে যে বলছিলেন যে আপু আমি গাঁদা ফুলের বীজ নিতে চাই, পরে না আমি ওই কমেন্টটা খুঁজে পাইনি। এখন তো হবে না, এখন তো আর সম্ভব না। আপনারা যারা নিতে চান গাঁদার বীজ আর কি, গাঁদা ফুলের বীজ, আপনারা আমার সাথে নেক্সট ইয়ার সামারের আগে আগে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমি বীজ দেওয়ার চেষ্টা করব। কারণ আসলে দূরে হলে এটা ওটা করে দেওয়াটা তো ঝামেলা। তারপরেও আমি চেষ্টা করব দিতে, কারণ দিলে কখনো কমে না, দিলে বাড়ে, এটা আমার বিশ্বাস আর কি। অনেকে দিতে রাজি হয় না। আর এই যে ছোট্ট লাউ গাছটা আমার আস্তে আস্তে টুস করে বড় হচ্ছে, দেখি কত বড় এইভাবে হতে পারে সে। এই লাল শাকও হচ্ছে, ধনিয়া পাতা তো মাশাআল্লাহ প্রতিদিন একটু একটু করে নিয়ে উঠাই খাই, যেটা কত বড় একটা ইয়ে। আর এই কোনায় কতগুলা ফুল দিয়েছি এবছর, তো হুটহাট করে দিয়েছি। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি বেঁচে থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর কি, তখন দেখবেন আমার গার্ডেনটা আরও হলুদ হলুদ হয়ে আছে। কারণ এবছর ওই যে প্রত্যেক বছর একটু একটু করে শিখি, এভাবে না এইভাবে, এবছর গরমের জন্য ডালিয়াটাও ভালো হচ্ছে না। সবাই আমার গার্ডেন দেখতে পছন্দ করেন, এই জন্য মাঝে মাঝে একটু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমার গার্ডেনটা দেখাই ফেলি। আমারও প্রত্যেক দিন গার্ডেনে 2-4 বার না আসলে ভালো লাগে না, কারণ এই সময় চলে যাচ্ছে, কয়েকদিন পরে ঠান্ডা চলে আসবে, শীতকাল চলে আসবে, আমরা আর গার্ডেনের দিকে ফিরেও তাকাবো না, আশাও হবে না। সো আমার এই দুই সাইডে, এই সাইডে হলুদ ফুল, এই সাইডে হলুদ ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহিলের আজকে হাফ ডে, কারণ আজকে থেকে সামার হলিডে শুরু হয়ে যাবে। তা বেচারা বলছে যে তাকে সময় মতন যে আনতে, মানে পাখনা গজায় যাবে কি আজকে। আর আমি এই সুযোগে একটু শপে যাচ্ছি, আমার চুলের কালার আনতে হবে। সবাই জিজ্ঞাসা করছেন আমি কোন কালার দিই, আজকে যদি পাই তো আপনাদেরকে আমি দেখাবো। আর হচ্ছে তাছাড়া টুকিটাকি উইন্ডো খোলা থাকলে অতিরিক্ত সাউন্ড হয়, এই জন্য আমি অফ করে দিই। কোনো সমস্যা নেই। তো এই জন্য হয়েছে, আমি ওই টুকিটাকি জিনিসগুলোও নিব, ততক্ষণে আহিলকে নিয়ে আসবে, আমাকে নিবে, বাসায় চলে যাবে। আজকে কিছু স্কুল ছুটি হয়ে গেছে লাস্ট ফ্রাইডে, আর কিছু স্কুল হচ্ছে ছুটি হবে আজকে। তো যাদের স্কুল ছুটি হয়েছে সবারই হাফ ডে করে থাকে, সামার হলিডে পেয়ে আসবে, অনেকে হলিডেতে চলে গেছে, অনেকে যাবে। সো এইটা নিয়ে সবার অনেক 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 প্ল্যান থাকে। ফাইনালি একটা লং ব্রেক। আমার মামনি আজকেই বলতেছিল যে আমার জন্য এগুলা নিয়ে আসবি, এই যে এই গাছে কত বড় বড় এগুলা আছে,
এখানে পড়ে থাকে। সবাই দেখতে চেয়েছিলেন যে আমি কোনটা ব্যবহার করি। আমি আজকে ট্রাই করব হচ্ছে এটা টিমটন চকলেট, যেটা এটা, বাট নর্মালি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এটা। সো আমি আসলে এখানে অফার আছে, দুইটা 12 পাউন্ড আর একটা নিলে 650। সো আমি এখান থেকে দুইটা 2 কালার নিয়ে নিচ্ছি, রেখে দিব। এটা আজকে এই কালারটা করে দেখবো যে কেমন। সো একটু কালার চেঞ্জ করি। আহিলের স্কুলের শেষ দিন। আহিল এখন মেইফিল্ড স্কুলে। এই যে মেইফিল্ড স্কুলে, এই স্কুলে আহিল কত বছর, আজকে কত বছর তুমি এই স্কুলে? 8 ইয়ার্স, 8 or 7 years. 7 অথবা 8 বছর। দাঁড়াও, তুমি এখন ইয়ার 6-এ ছিল না, 7-এ যাবো। Yeah. 6 প্রি স্কুল, 7 বছর আহিলে এই স্কুলে ছিল। তা আগামী সেপ্টেম্বর মাস থেকে সে সেকেন্ডারি স্কুলে চলে যাবে, অন্য একটা স্কুলে, যেটা আইয়াদের কলেজের পাশাপাশি। আমরা ওইভাবেই সেট আপ করছি, ইনশাল্লাহ যখন যাবে আপনাদেরকে দেখাবো। বাট আজকে স্কুলের শেষ দিন। আহিল, তুমি সবাইকে, তোমার ফ্রেন্ডস, ক্লাসমেট সবাইকে বাবাই বলছো? আর তোমার শার্টে কি সবাই সাইন করছে? Yeah. Even year 5s, year 4s. ইয়ার 4, ইয়ার 5। আহিলের এখানে অনেক পপুলারিটি ছিল, তাই না? তোমাকে তো অনেকেই পছন্দ করতো, ইভেন সিনিয়র বয়েজ অ্যান্ড গার্লস পছন্দ করতো না? তো স্কুলের শেষ দিন তোমার কাছে কেমন লাগতেছে? Do you feel a bit of sad? Yeah. Jackson was crying on the way home. Did you cry with him? Okay, good boy. Be strong. আচ্ছা, তো তুমি তো নতুন স্কুলে যাবা। আর ইউ এক্সাইটেড as well, aren't you? Yeah. Okay, so and then okay, we gonna go. একটা ছবি তুলবো তোমার, ওকে? বলছে মেইফিল্ড স্কুলে তার লাস্ট ফিউ স্টেপ। এই যে মেইফিল্ড স্কুল থেকে সে বেরিয়ে যাচ্ছে, তার লাস্ট ফিউ স্টেপ। আর কোনোদিন এই স্কুলে পড়তে আসবে না আবার, বিকজ সে তো হাই স্কুলে চলে যাচ্ছে এখন, প্রাইমারি থেকে। Senior. সিনিয়র, ও ইউ বিকাম সিনিয়র নাও। Yeah, turning into seniors. সকাল থেকে গার্ডেনে ঘোরাঘুরি করে এর মাঝখানে একটু শপেও গেলাম। শপে গেছি, আমি দেখাই কি আনছি। ও, কালার আনছি, এটা তো আপনাদেরকে ভিডিওতে দেখালে আমি। তাছাড়া আরও কিছু টুকিটাকি জিনিস আনছি। আজকেও শাড়িগুলো দেওয়া হলো না, আর নুপুরাপু আজকে বিজি, বলছে আজকে না। তো নেক্সট এই সপ্তাহের ভিতরেই আসলে দিব, আর কোন দিন দুই দেখা যাক। আহিল, তোমার শেষ বাবা? ফিনিশ? শাওয়ার ফিনিশ? নামাজ? ওকে। ওরে বাবারে, এত হেভি এগুলা, এত হেভি জিনিস আমি টেনে টেনে আসছি। দুটো কচকচা আম নিয়ে আসছি, দেখা যাচ্ছে কচকচা, বাট কতটুকু কচকচা জানি না। লেমন নিয়ে আসছি, লেমন অনেক বেশি খাওয়া হয় এখানে। লিকুইড আনছি, আর এটা আনছি হলো ইয়েতে দেওয়ার জন্য, সিঙ্কে দেওয়ার জন্য। কারণ তুই সিঙ্কে আসলে একটু এগুলো না দিলে যেই তেল বা এটা সেটা গ্রিস এগুলো জমা হয়, ওইগুলা যাইতে চায় না। সো এগুলা দিলে, একটু গরম পানি দিলে কুইক করে পুরোটা ক্লিয়ার হয়ে যায়, পাইপ টাইপ যা যা আছে। তো এটা একটা দরকার ছিল। আর এদের জন্য এখানে আনছি, কী বলে এটাকে, প্যানকেক। আর ব্লিচ এনেছি, অনেক বেশি দরকার হয় ব্লিচটা। তারপরে একটা বডি ওয়াশ, এটা এনেছি। আমার কাছে বাথরুমের সুগন্ধির জন্য এগুলো ভালো লাগে, কম দাম, কম। এক বাথরুমে একটা বা দুইটা, বড় বাথরুম হলে দুইটা, ছোটো বাথরুম হলে একটা রাখলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর কালারও নিয়ে আসলাম। আমি নর্মালি এই কালারটা ব্যবহার করি, এই যে আপনার সবাইকে তো আজকে দেখে নেন, আমি এই কালারটা ব্যবহার করি। ব্র্যান্ড হচ্ছে লাইভ এটার, আর নাম হচ্ছে এটা। এটা আমাকে বেনজির দিছিল, কারণ বেনজির আগে এই কালারটা করতো, তো সেই হিসাবে এখানে। বাট আজকে আমি একটু অন্য কালার করব, অনেক তো এরকম এই কালারটা হইলো। সো এখন একটু চেঞ্জ করি, আমার একটু চেঞ্জ করতে ইচ্ছা করছে। সো এটা দিয়ে দেখি কেমন হয়। লেটস সি, যেটা দেওয়ার পর আমার আসলে চুলে কেমন লাগে বা আমাকে কেমন লাগে। সো আমি ভেরি এক্সাইটেড এটা দেওয়ার জন্য। এখন যেটা করবো সেটা হচ্ছে রান্না করব।
আমি গতকালকে বলেছিলাম যে আজকে ইলিশ মাছ রান্না করবো, আমার কিন্তু মনে ছিল না, বাট যার মনে রাখার সে ঠিকই মনে রাখছে। আপনাদের ইব্রাহিম ভাই মনে রাখছে যে আজকে আমি তাকে ইলিশ মাছ ভাজি করে ভুনা খাওয়াতে চেয়েছি। সো আজকে আমি হচ্ছে ইলিশ মাছটা ভুনা করব। মাছে সুন্দর করে হলুদ লবণ মাখাই নিয়েছি। মাছগুলো কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই কেটে দিয়েছে। মাছ ভেজে উঠায় রাখছি, আর যেটাতে মাছ ভেজেছিলাম সেখানেই আমি হচ্ছে ভুনা করে ফেলবো। ইলিশের পেঁয়াজ খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে, তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। ইলিশ মাছের মশলা কষানো পরে ইলিশ মাছ দিয়ে দিয়েছি এবং বেশি করে কাঁচামরিচ। আমি আর কোনো পানি দেইনি, মানে মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি সেটাই। আর এখন আমি সুন্দর করে এটাকে আস্তে জাল দিয়ে দিয়ে কষাই নেব। পেঁয়াজটা আরও মাখো মাখো হবে, পানিটা আর একটু টানবে, কাঁচামরিচটারও একটা ফ্লেভার যাবে। তখন আমার রান্না শেষ হতো, আমি লবণ চেক করবো। গতকালকে বিশ্বাস করেন আপনাদের ইব্রাহিম ভাই চিকেন এবং ফিশ যে রান্না করছে, এত 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 লবণ হয়েছে, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। বাট খাওয়াই কিন্তু আমি মুখে দিয়ে বলছি খুবই মজা, খুবই মজা। সেও মাছ খেয়ে বলে কি বিশাল বেশি লবণ দিয়ে ফেলছি, এটা আর কি। তো যাই হোক, তারপর রান্নাটা আলহামদুলিল্লাহ লবণটা একটু বেশি হয়েছে, তাছাড়া সব কিছুর টেস্ট ভালো ছিল। আমি এখন জাস্ট মাছগুলো একটু উল্টাই দিব, দিয়ে আমি এবার আস্তে জালে এটাকে কষাবো। ইলিশ মাছে আসলে আমার ধনিয়া পাতা বলেন বা টমেটো বলেন পছন্দ না, বাট আপনাদের ইব্রাহিম ভাই ধনিয়া পাতা দেওয়া খুব পছন্দ করে। তো আমি যেহেতু গার্ডেনে আসে, তো ভাবলাম যে বেচারা পছন্দ করেছে, তার পছন্দ একটু দেই। সবসময় তো ইলিশ মাছ আমার পছন্দেই খাই, কারণ আমি যেহেতু অন্য কোনো মাছ অত বেশি পছন্দ করি না, খাইও না, ইলিশ মাছটাই খাই। এই জন্য সে সবসময় বলে আমার পছন্দেই রান্না করার জন্য। তো আজকে ভাবলাম যে গার্ডেনেও আছে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, সো একটু দিয়েই দেই। রান্না বাড়া শেষ, ডিশওয়াশার ছেড়ে দিলাম। আর এখানে হচ্ছে অলরেডি আমি কি বলে এটাকে, জেল যেটা এনেছিলাম এখানে দেওয়ার জন্য, ওটা দিয়ে দিয়েছি। 5 মিনিট এভাবে রাখতে বলছে, 5 মিনিট রেখে গরম পানি দিয়ে দিতে বলছে। সো এটা এখন দেওয়া শেষ। এভাবে দুইটা সিঙ্কেই দিয়ে দিচ্ছি, 3টা আসলে, 1 2 3। সো 5 মিনিট পরে আমি গরম পানি দিব। রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আপনাদের ইব্রাহিম ভাই মাছ দিই, বেচারাকে বড় মাছটাই দিই, নাহলে পরে বলবে ও আমি বড় মাছ খাইতে পাই। গতকালকে তো আপনি রান্না করেছেন ওই মাছ, আর আজকে আমি ইলিশ মাছ। মাছের উপর দিয়ে আছেন। ইলিশ মাছ তো এমনি মজা, যেমনি রান্ধো মজা হইবে, তাই না? তো মজা হয়েছে। ইলিশ মাছ তো মজা মাছ, আর এটা আমাদের পদ্মা চাঁদপুরের ইলিশ, মজা তো হইতেই না। না, রান্না মজা হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাছটা মজা, মাছটাও মজা, রান্নাও মজা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, আমরা টেস্টও নিয়ে ফেলছি। আর এখানে লাগেজ টাগেজ সব কিছু বের করা হচ্ছে, কারণ হলিডে টাইম চলে আসছে। কখন কোথায় কোন দিকে দৌড় মারবো আল্লাহ পাক জানে। এখানে লিটল থেকে যে আম নিয়ে আসছিলাম, আম একটা কাটছি, আমটা মজাই আছে, ছোট পিস খাই। আমি অলরেডি গার্ডেনে পানি টানি দিয়ে দিছি। এই যে লতা গাছগুলা, এইগুলো যে কি পরিমাণ ছাছড়া, মানে কি আর বলবো। মানুষের থেকে বেশি ফ্যাস্ট আছে। ও তুমি এদিকে বিদায় ফেলাইছো, এখন আমি তো এই লতা টানতে পারতেছি না। না ভিজাইলে তো আর সোজা না, ইয়া মামা পরে জাঙ্গাল। আমার এই সাদা গোলাপ গাছের জন্য একটা খাঁচা দরকার। অ্যামাজনে খাঁচা দেখতে হবে। আইয়াদের গেমে আমি টাইমার লাগাই দিব। তারা তো বললি অন্ত দেখি। You're gonna get sanction on the gaming, trust me. I told you
to finish the game and come here. I'm going to cast finish. I have booked trip tomorrow. Trip tomorrow. I'm taking rubbish to the. মোটা কাঠগুলো থাকুক। এই দুইটা না? হ্যাঁ। এটা ভালাই দিব? হয় এটা। এর সাথে আর একটা কাঠ বাঁধা আছে। আস্তে 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 Another one. আস্তে আস্তে। ওকে ওকে। এটা ধরছো তুমি? Yeah. ওকে। তো এই কাঠ দুইটা থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর কিছু আছে উপরে ফলানোর মতো? এগুলো ফালাই দিলাম। আমি তো দেখি না। না এই টুকটা থাকুক, হ্যাঁ এগুলো কাজে লাগাবো। এই যে এগুলো এই বোর্ড ফেলে দিতে হবে। কোন বোর্ড? এই যে এগুলো লাগবে না, যেগুলো রাখতে চাইছিলাম ওদের। এই বারবিকিউতে লাগবে না? না, মানে সাইডে দেওয়ার জন্য বাতাস যেন না আসে। হ্যাঁ ওই রকম আমি চিন্তা করছি। এটা তো কাগজ, এটা আমরা যে কোনো সময় ফেলতে পারবো। তাহলে উপরে রেখে দিলেই হলো। Why haven't we thrown away এটা the ফালাই? door yet? Okay, sweet. না থাক, অনেক সময় কেটে আমাদের তখন কাটা জিনিস আছে, এটা তো নষ্ট না, কাঠ থাকুক। এই আইয়া দেখো ওই পাশে যাও। তো এগুলা কালকে ফালাবো। এই জল 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 জল। হ্যাঁ Why haven't we thrown away that door yet? আজকে রাহেলকে দিয়ে রাস্তাতে আসার সময় দেখি গাছে যে সুন্দর সুন্দর এরকম প্লামগুলা ঝুলে ঝুলে আছে, মানে বড়ই বড়ই লাগতেছিল। লোভ সামলাইতে না পেরে আমি মানে হাতের কাছে যে কয়েকটা পেয়েছিলাম সেগুলা পেড়ে নিয়ে আসছি। তো অন্য সবগুলো খাওয়া শেষ, এই একটা আছে, আর এটা শুধু আপনাদের ইব্রাহিম ভাই কামড় দিয়ে রেখে চলে গেছে, কারণ তার নাকি অনেক টক লাগছে। কিন্তু আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে, পুরো একদম বাংলাদেশের কচকচা যে বড়ইগুলো আছে না, গাছ থেকে পারতাম ঝাড়া দিয়ে, সেই বড়ইয়ের মতন। তো ওই গাছের উপরের ডগায় এত এত বেশি ধরে আছে, আমার মনে হচ্ছিল কোনো কিছু একটা টান দিয়ে ধরে টপ টপ করে কতগুলো পেড়ে নিয়ে আসি, নিয়ে এসে লবণ মরিচ দিয়ে খাই। খাওয়া দাওয়া সবার শেষ। ইলিশ মাছ তো এখনই শেষ হয়ে গেছে, দেখেন যা শুধু লেজটা আছে, মাছটা সব শেষ। আর এখন আমি জাস্ট কিচেনটা একটু গোছগাছ করব, তারপরে হচ্ছে বেডে যাব। আর এখানে নুপুর আপু কুমড়া শাক দিয়ে গেছে। আমার কাজ বাড়াইছে, আমি এইগুলো বাছাবাছিতে খুবই অলস, সরি, বাট আমার আসলে বাছাবাছি ধৈর্য নাই। আমি বলছিলাম পরে যে নিয়ে আসবো, বাট কেটে দিয়ে গেছে, আমি জানি না এগুলোর আমি কি করব। আরও কুমড়া শাক বাছতে পারি না, কারণ কুমড়া শাকে কাটা কাটা থাকে যে আরও রাগ লাগে। নারকেলটা নিয়ে আসছে, সে ফাটাই খাবে, 2-3 দিন হয়ে গেছে এখনো খাই নাই। না পানি ভালো আছে। আজকে আর চুলে কালার করার সময় পাইনি, কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর কালার করা হয় নাই, কারণ টুকিটাকি ঘরে এত বেশি কাজ থাকে যেটা আসলে করে আর কত কিছু প্ল্যান করি, সব কিছু প্ল্যান মোতাবেক হয় না, উল্টাপাল্টা হয়ে যায়। কালার দিতে চেয়েছিলাম, কালার আজকে দেওয়া হয়নি, সময় যখন পাবো কালার ইনশাল্লাহ দিয়ে ফেলবো। বাট ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে, হ্যাঁ ভালোভাবে কাটছে, ভালো আছি। সবাই ভালো থাকেন, দোয়া করি যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।